আমরা কেন ঠিকাদারের মাধ্যমে ভুক্তভোগী হব? আমরা সরকারের মাধ্যমে ভুক্তভোগী হতে চাই। সরকার যেহেতু আমাদের বেতন দিচ্ছে, আমরা সরকারের কাছে আমাদের এই বিনোদন। আমরা শোষিত, আমরা নির্যাতিত। আমাদের স্যাক বই তারা আগে আগাম চিকিৎসা নিয়ে তারা রেখে তারা তাদের ইচ্ছা মতো টাকা উঠাই দিয়েছে, সেই টাকা তারা নিয়ে যাচ্ছে। আমরা দাঁড়াইছি আমাদের আউটসোর্সিং স্থায়ীকরণ দাবি নিয়ে, যাতে আমাদের আউটসোর্সিং প্রথা বাতিল হয় এবং ঠিকাদার প্রথা বাতিল হয়। এই জন্য আমরা এই নিয়ে সংগ্রাম করতেছি। এই সংগ্রাম যেন আমাদের সফল হয়, আমাদের আউটসোর্সিং থেকে যেন আমরা মুক্তি পাই। আমরা ঘন্টার পর ঘন্টা রোগীদের সেবা দেই, তারপর আমরা মাস শেষে বেতন পাই না, আমরা বছর শেষে বেতন পাই না, আমরা বছরে কোনো ঈদ বোনাস পাই না, মাতৃত্বকালীন কোনো ছুটি পাই না। আমাদের এই বৈষম্য দূর করার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের এই বৈষম্য সরকারকে দূর করতে হবে। যেহেতু আমরা সরকারের থেকে বেতন পাচ্ছি, সরকার আমাদের জন্য এই বৈষম্যটা দূর করে। সরকার যেহেতু আমাদের বেতন দিচ্ছে, তাই আমাদের কেন ঠিকাদারের দরকার? আমরা কেন ঠিকাদারের মাধ্যমে ভুক্তভোগী হব? আমরা সরকারের মাধ্যমে ভুক্তভোগী হতে চাই। সরকার যেহেতু আমাদের বেতন দিচ্ছে, আমরা সরকারের কাছে আমাদের এই বিনোদন, এই ঠিকাদারের থেকে আমরা বৈষম্য দূর হতে চাই। আমাদের ন্যায্যভাবে বেতন দেওয়া হয় না, তারপরে আমরা সময় মতো বেতন পাই না। আমাদের 1-2 বছরের কন্ট্রাক্টে আমাদের চাকরি দেয়, তারপরে যে কোনো সময় আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। আমরা এর প্রতিবাদ জানাই। আমাদের স্থায়ীভাবে চাকরি স্থায়ীভাবে করতে হবে, যাতে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারি। আমরা চাইতেছি যে আমাদের চাকরি স্থায়ীভাবে হবে, আমাদের যাতে কোনো দুশ্চিন্তা না হয়, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকতে পারি, আর যাতে 1 বছরের চুক্তি না থাকে। আমরা শোষিত, আমরা নির্যাতিত, আমরা বারবার শোষিত নির্যাতিত। এই দাস প্রথা বিলুপ্তর জন্য আমাদের ঠিকাদার বাতিলের উদ্দেশ্যে আমাদের এই আজকের এই দাবি, আমারও অনশন। আমরা বারবার নির্যাতিত, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা নির্যাতিত। আমাদের কোথায় কোথায় চাকরি থাকে না, কোথায় কোথায় বেতন বাকি থাকে 3 মাস, 6 মাস, 9 মাস, 2 বছর পর্যন্ত বেতন বাকি থাকে, এবং 1 বছর চুক্তিতে বছর পরে আমাদেরকে ঠিকাদার বাতিল করে দেয়, বাহির করে দেয়। আমাদের টেন্ডার হয় বছরে একবার, প্রত্যেক বছর আমাদের কিছু টাকা দিতে হয়, আমাদের কাছ থেকে টাকা ঠিক মতো বেতন দেয় না। আমরা দীর্ঘদিন যাবৎ ডিবিডিসিতে কর্মরত। বিদ্যুতের যত সমস্যা আছে ঢাকা শহর আলোকিত করার জন্য, পুরা ঢাকা শহরকে আলোকিত রাখার জন্য আমরা সকল সেবা, বৃষ্টি বাদল ঝড় তুফান রোদ সব সময় আমরা কিন্তু এখানে বিদ্যুতের লাইনে কাজ করি। আমাদের লাইনে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হই আমরা। এই দুর্ঘটনা ঘটলে আমাদের অনেকের প্রাণহানি হয়, অনেকের শরীরের অনেক বিশেষ গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে যায়। তখন সেক্ষেত্রে আমাদের চিকিৎসা অনেক ব্যয়বহুল। কিন্তু আমরা আউটসোর্সিং হওয়াতে আমাদেরকে কর্তৃপক্ষ আমাদের চিকিৎসা বাবদ কোনো খরচ দেয় না, এবং ডিবিডিসি বলতেছে তোমরা ঠিকাদারের লোক। ঠিকাদারের কাছে গেলে ঠিকাদারও দিচ্ছে না, ঠিকাদার আমাদেরকে দিবেও না। এবং আমাদের বেতন বৈষম্য আছে, যেটা হচ্ছে আমাদের বেতন ডিবিডিসি ধরছে 22,000 টাকা একজন ফোরম্যানের। সেখানে আমাদের ওইখান থেকে ঠিকাদার 50% কর্তন করে তারা 11,000 টাকা বা 12,000 টাকা আমাদেরকে দিচ্ছে। এবং কর্মক্ষেত্রে আরও বৈষম্য আছে, যেটা হচ্ছে একটা স্থায়ী লোকের বেতন হচ্ছে লাইনম্যানের বেতন 60,000 টাকা, সেখানে আমাদের এখানে লাইনম্যানের বেতন ধরা হয়েছে 20,000 টাকা। সেই 20,000 টাকা থেকেও ঠিকাদার কর্তন করে নিচ্ছে, অথচ ঠিকাদারকে 25% মাথা পিছু তাকে দিচ্ছে ইন্টারেস্ট। তার আমার পকেট থেকে, আমার অ্যাকাউন্ট থেকে 1 টাকা নেওয়ার কথা না, সে আমার থেকে এটা আজকে 17 বছর যাবৎ জোর করে সে নিচ্ছে। সেই আমাদের সবার নামে অ্যাকাউন্ট করা আছে, কিন্তু সেই আমাদের স্যাক বই তারা আগে আগাম চিকিৎসা নিয়ে তারা রেখে তারা তাদের ইচ্ছা মতো টাকা উঠাই দিয়েছে, সেই টাকা তারা নিয়ে যাচ্ছে। আমরা এই ধরনের বৈষম্য চাই না। আমরা অনেক পরিশ্রম করি, অনেক পরিশ্রমের কাজ করি। আমরা ফ্যামিলি নিয়ে আমরা একটু শান্তিতে থাকতে চাই।